অল সাপোর্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের যে ভিডিওটি অ্যাকচুয়ালি কম্পিউটারের সাহায্যে কিভাবে আমরা একটি কমান্ডের সাহায্যে যে কোনো ফোনকে রিকভারি মোডে নিয়ে যেতে পারি। তো জাস্ট আমরা এখানে সিএমডিটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে লিখব এডিবি ডিভাইস। সো এডিবি ডিভাইস লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভাইসটা রয়েছে, ডিভাইসটা কিন্তু এখানে সাপোর্ট দেখাচ্ছে। এরপর যে কোডটি রয়েছে গাইস, আমরা এই কোডটি কী করব, আমি আমার এখানে দেখতেই পাচ্ছেন কোডটি আমি এখানে দিয়ে দিয়েছি। এই কোডটি যদি আপনারা লেখেন, লেখার পরে জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি এখানে আমার মোবাইলটি দেখাচ্ছি, আমরা এটা লিখে জাস্ট এখানে ক্লিয়ার এন্টার করে দেব। সো অনেকের কম্পিউটারে নাও কাজ করতে পারে, দেখুন এখানে রিবুট নিয়ে নিয়েছে অটোমেটিকভাবে। অনেকের কম্পিউটার নাও কাজ করতে পারে, হয়তো বলতে পারবেন তাহলে কি করব। অবশ্যই আপনাকে এডিবি যে ড্রাইভারটি রয়েছে, এডিবি ড্রাইভারটি কিন্তু ইনস্টল করে রাখতে হবে। অনেক সেটে আছে যে বাটন কাজ করে না, অ্যাকচুয়ালি এই ফোনটির বাটন কাজ করেনি, যার ফলে কিন্তু আমি অনেক চেষ্টা করে ট্রাই করেছি যে বাটন ছাড়া কিভাবে কাজ করা যায়। তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু ঘাটাঘাটি করে আমি একটি সাকসেসফুল হয়েছি, যার ফলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি যে কোনো প্রকার বাটন ছাড়াই জাস্ট ওয়ান ক্লিকে ফাস্ট বুট মোড, রিকভারি মোড, ডাউনলোড মোড, বিভিন্ন প্রকার যে মোড রয়েছে সেই মোডগুলো আমি কীভাবে আনবো, এই চিন্তাটা আমার মাথায় যে ঘুরপাক খাচ্ছিল। তো আমি খুব সহজেই কিন্তু নেট থেকে এই সমস্যার সমাধানটি পেয়েছি। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক সেট কাজ করে না, যার ফলে আপনারা কি করবেন। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু আপনাকে এডিবি মোডটা অন করে রাখতে হবে, যেগুলো রানিং আছে সেগুলো কিন্তু আপনার এই কাজ করবে। যে ফোনগুলো এফআরপি মোড বা বিভিন্ন মোডে চলে গিয়েছে সেই সেটগুলো কিন্তু এখানে নাও আসতে পারে। তো ট্রাই করে দেখতে পারেন, আমি কিন্তু এটা ইডিবি দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে